ডিয়ার ভিউয়ার্স, আমি শামসাদ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই ভিডিওতে। এর আগের ভিডিওতে অ্যাসাইলাম সিকিং এর উপর বিশেষ করে যে C2 বিলটা কানাডার সংসদে উত্থাপিত হয়েছে সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তো আপনাদের বলেছিলাম আমি সেকেন্ড একটা ভিডিও তৈরি করব এটা নিয়ে। আজকে সেই বিষয়টা নিয়ে মিলে আলোচনা করব। প্রথমত, এই বিল নিয়ে অনেক সমালোচনা হচ্ছে কানাডা এবং কানাডার বাইরে, এবং কানাডার বিভিন্ন লয়ার সহ মানবাধিকার প্রতিষ্ঠান সহ অন্যান্যরা এটার সমালোচনা করছে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এটার বিরুদ্ধে কথা বলেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে দ্য নিউ বর্ডার্স বিল ইজ অ্যান অ্যাটাক অন রিফিউজিস রাইট টু সিক অ্যাসাইলাম, অর্থাৎ রিফিউজিদের অ্যাসাইলাম সিক করার ব্যাপারে যে একটা অধিকার আছে সেটার উপরে এই নতুন বিলটা একটা আঘাত। কানাডা যদিও বলছে এটা একটা স্ট্রং বর্ডার্স অ্যাক্ট, অর্থাৎ বর্ডারকে শক্তিশালী করার জন্য এটা অ্যাক্ট, কিন্তু এই লেজিসলেশনে একটা বিরাট অংশ জুড়ে রয়েছে অ্যাসাইলাম সিকিং এর উপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা। এটা সংসদে মাত্র উত্থাপিত হয়েছে, এখনো পাস হয়। যদি এটা পাস হয় তাহলে যারা ইউএস অর্থাৎ আমেরিকা হয়ে কানাডায় প্রবেশ করবে তাদের জন্য প্রকৃত প্রস্তাবে রিফিউজি ক্লেম করা অসম্ভব হয়ে পড়বে। এছাড়া এই বিলে যারা কানাডায় আছেন 1 বছরের উপরে রিফিউজি, তাদের জন্য একটা বিরাট বাধা হয়ে দাঁড়াবে রিফিউজি স্ট্যাটাস ক্লেম করার ক্ষেত্রে। অ্যাজ এ রেজাল্ট, অর্থাৎ ফলশ্রুতিতে যেসব মানুষ তাদের নিজ দেশে প্রসিকিউশন, টর্চার বা অন্যান্য নির্যাতনের সম্মুখীন, তারা কানাডা কর্তৃক অন্যায়ভাবে একটা নিষেধাজ্ঞার সম্মুখীন হবে এই নতুন বিল দ্বারা। সেই ক্ষেত্রে মানবাধিকার সুরক্ষা বিষয়ে আন্তর্জাতিকভাবে কানাডার যে অবস্থান, এই বিল দ্বারা সেটা প্রশ্নবিদ্ধ হবে এবং ক্ষতিগ্রস্ত হবে। বিশেষজ্ঞদের মতে রিফিউজিদেরকে এটা মানসিকভাবে দুর্বল করবে এবং পাবলিক সেফটি প্রবলেমস অর্থাৎ জননিরাপত্তার বিষয়টি এই অ্যাসাইলাম সিকিংয়ের সাথে এক করে দিয়ে বিষয়টাকে আরও জটিল করে তোলা হয়েছে। যেই কারণে এই লেজিসলেশন সবার জন্য উদ্বেগ এবং আশঙ্কার, সেটা হচ্ছে এই বিলের মাধ্যমে ক্যানাডিয়ান অফিসিয়ালদের আরও ক্ষমতা দেওয়া হয়েছে এবং এই নতুন ক্ষমতা বলে তারা এমন কিছু করতে পারবে যেখানে পাবলিক রাইটস এবং ওয়েলফেয়ার ঝুঁকির মধ্যে পড়বে। যেমন এই C2 বিলে প্রপোজ করা হয়েছে কানাডার ক্যাবিনেটকে আরও ক্ষমতা দেওয়া হবে। তারা বিভিন্ন ইমিগ্রেশন ইস্যু যেমন PR ভিসা, স্টাডি এবং ওয়ার্ক পারমিট ভিসা, টেম্পোরারি রেসিডেন্ট ভিসা সহ এই ধরনের অনেক ইমিগ্রেশন এবং অ্যাসাইলাম সিকিং সম্বন্ধে যে কোনো সিদ্ধান্ত তারা নিতে পারে। তারা এটাকে ক্যান্সেল করতে পারে, রিভোক করতে পারে, অর্থাৎ পরিপূর্ণ ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছে, যেটা আগে ছিল না। এটাই সবার উদ্বেগের বিষয়। শুধু তাই না, কানাডা পোস্টকেও এখানে ক্ষমতা দেওয়া হয়েছে মেল ইন্সপেকশনের ব্যাপারে, অর্থাৎ যে সমস্ত চিঠি বা পার্সেল আদান প্রদান হয় ডাক বিভাগের মাধ্যমে, সেখানে কানাডা পোস্ট এবং পুলিশ চাইলে এগুলা এ সমস্ত পার্সেল ওপেন করতে পারবে, খুলতে পারবে কোনো ওয়ারেন্ট ছাড়া। এটা খুবই উদ্বেগের বিষয় এবং এটা নিয়ে সবাই খুব শঙ্কিত। এছাড়া কানাডার যে কোস্ট গার্ড আছে তাদের মেরিটাইম পেট্রোল আরও বাড়াবে এবং বিভিন্ন ভেসেল চেক করতে পারে, বিভিন্ন জাহাজ তারা চেক করতে পারে এবং তারা এই সমস্ত ইনফরমেশনগুলা, ইন্টেলিজেন্স ইনফরমেশনগুলা বিভিন্ন সেক্টরের সাথে আদান প্রদান করতে পারবে এবং এইখানেই ডাটা লিক হওয়ার বা ডাটা ছড়িয়ে পড়ার তৃতীয় পক্ষের হাতে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। শুধু তাই না, এই নতুন প্রস্তাবিত বিল অনুযায়ী কানাডা এবং আমেরিকার মধ্যে ইনফরমেশন শেয়ারিং অর্থাৎ তথ্য আদান প্রদানের ক্ষেত্র আরও বৃদ্ধি করা হবে। ভিসা অ্যাপ্লিক্যান্টদের বিভিন্ন ডাটা তারা আদান প্রদান করতে পারবে। এখানেও বিভিন্ন ঝুঁকির আশঙ্কা রয়েছে ডাটা লিক হওয়া বা ডাটা শেয়ারিংয়ের ব্যাপারে। কাজে পুরো জিনিসটাই কানাডা সরকার যদিও বলছে এটা আরও ভিজিলেন্ট করা হবে, আরও ইনফরমেশনগুলো আরও শেয়ার করা হবে, আরও ইজি করা হবে, কিন্তু বিভিন্ন পক্ষকে যে বিভিন্ন ক্ষমতা দেওয়া হচ্ছে এখানে বিভিন্ন ধরনের ঝুঁকি নিহিত রয়েছে এবং যেটা নিয়ে লয়াররা এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনরা শঙ্কিত এবং কনসার্নড।